ভুল হইছে কি করবা? ভুল হইছে এটা কি হইতে পারে? এটা কোনো ভুল না, এটা ভুল না। হ্যাঁ, সারা রাত মোটর চলছে, এটা কি ভুলের কাতারে পড়ে? আর যদি মনেই থাকতো ও তো ঠিকই বন্ধ করে রাখতো। তোমার কই থাকে ওর? এত চিল্লাইতেছো কেন? চিল্লাম না, কি করব? কারেন্ট বিল কি কেন দেয়? তোমার বাপে দেয় না ওর বাপে দেয়? সকাল 8টা থেকে আমি অফিস থেকে যাওয়ার আগে তোর আসার কথা, তুই আসছিস এখন আমার অফিসের টাইম হয়ে গেছে 10টা বাজে। এতক্ষণে তুই একটু অসুস্থ এইজন্য। তোর ছেলে অসুস্থ নাকি আমি এটা দেখবো? আমার কাজ আগে না তোর ছেলে আগে? কিন্তু তোমার বাপ মা এরকম করতে কারণ তুমি এরকম করো, বুয়ার সাথে খারাপ ব্যবহার করো। শোনো, গরিব ছোট লোক ফকিন্নি গো, মাথায় যদি আশকারা দাও না, মাথার উপরে ওইটা মাথার কুশ ছিঁড়া ছিঁড়া খাইবো। এই যে গরিব, বুঝো না এটা? এই যে গরিব ফকিন্নি বলতেছো না, গরিব ফকিন্নি যদি না থাকতো না তাহলে তোমাদের খাওয়াও লাগতো না, ঠিক আছে? সারাক্ষণ ওর সামনে কাটো তুমি। আমার রুমে যাবে। আমার রুমে যাবে কি না সেটা আমি বলবো, তুমি বলবা না। আমার মা, তোমার মা না। এই তুমি দাঁড়াইছো কেন এখনো? ও এখানে দাঁড়ায় কথা কিনতেছো বসে বসে? ও এই জায়গায় দাঁড়ায় থাকবে, ও এক পা এই জায়গা থেকে নড়বে না। শোনো আম্মু, তুমি একটা জানোয়ারের সাথে আমার বিয়ে দিছো, ঠিক আছে? একটা বেয়াদব, একটা ছোট লোক, একটা ফকিন্নি, বুঝতে পারছো? ওর সাথে আমি আর এক মুহূর্ত সংসার করব না। এই রহিমা, রহিমা, এই রহিমা। জি স্যার। কালকে রাত্রে মোটর চালাছো, সকাল এখন 10টা বাজে, মোটরটা কি আর আছে? হ্যাঁ, কই থাকো? মোটর ছাড়লে আর কি বন্ধ করার খবর থাকে না? স্যার আমার মনে ছিল না। মন না থাকে কই? কামে কাজে কি মনোযোগ দেওয়া যায় না? মোটর ছাড়ছস, মোটর কি বন্ধ করা লাগে না? কারেন্ট বিল কি তোর মাথায় দিব? হ্যাঁ, আমি করতে আইসো না? স্যার সারাদিন কাজ করি তো। সারাদিন কাজ করছ তো, রাত্রে মোটর ছাড়ছস, এখন সকাল 10টা বাজে, মোটরটা বন্ধ করার কি কোনো কমন সেন্স নাই মাথার মধ্যে? হ্যাঁ স্যার এরপরে ভুল হইব না। এরপরে ভুল হইব না? তোর মাসের থেকে বেতন কাটা যাবে, ওই কারেন্ট বিল যা উঠছে অর্ধেক বেতন কাটা যাবে তোর। স্যার আমার ভুল হয়ে গেছে। তোর পুরো গুলি মারি আমি। স্যার স্যার কয়ে বাসন যেত না, স্যার কয়ে বাসন যেত না। তাড়াতাড়ি যা, দেখগা মোটরটা মনে জ্বলছে। কাজ করতে আইছে না, যেমন ওরা যেমন বাড়ির মধ্যে সাহেবগিরি দেখাইতেছে, ফাইজলামি করতে আইছে কতগুলা। নাস্তাও বানানো নাই সকালবেলা এখন পর্যন্ত, পাওয়া যাবো ফিট যাবো। আরে কি হইছে এরকম করে চিল্লাইতেছো? পুরো বাড়ি কি হইছে না বলো? কালকে রাত্রে মোটর ছাড়ছে, এখন সকাল 10টা বাজে, এখনো মোটরটা চলতেছে, এখন ওর বুয়ারে ডাকায় এখন মোটর বন্ধ করে না। তো কি হইছে? কই থাকো তোমরা? হইছেটা কি তাতে? হইছেটা কি? কারেন্ট বিল কত টাকা বিল হচ্ছে? হ্যাঁ, এমনি যদি মোটর চলে সারা রাত, সারা 10টা বাজে, এখন ভুল হইতেই পারে মানুষের। ভুল হইতেই পারে, তার জন্য এত চিল্লাচিল্লি করতে হবে? এটা কি কোনো ছোটখাটো ভুল? হ্যাঁ, কোন দিনে থাকে বুয়ারে একটু চাপের উপর রাখতে পারো না? তোমার তো একটু ভুল হইলে তো তুমি মনে করো এটা আহামরি মনে করো, আর এটা তো কিছুই না। মাস শেষে টাকাটা কে দেয়? মাস শেষে তো টাকাটা আমার থেকে দিতে হয়। তো তুমি দিবা নাকি আরেকজন দি পয়সা? সকালবেলা নাস্তাটাও বানায় নাই, কাজের বুয়া কি করে কাজ হিসাব করে করাইতে পারো না? হ্যাঁ, আস্তে কথা বলো। অন্য বাসার মেয়েরা, বউরা, ম্যাডামরা কাজের বুয়ারে ধরে ধরে কাজ করা, চাপের উপর রাখে, আর তুমি কাজের বুয়ারে ছাইড়া দিচ্ছ বাসার মধ্যে, নিজের মতো করে মন করার মতো চলবো। শোনো, স্বাধীনভাবে। এত কাজের বুয়ারে চাপ দিতে পারবো না, কাজের বউ একটা মানুষ। কাজের বউ তো মানুষ, এর লাগি তো সারা রাত ধরে মোটর চলছে, এখন সকাল 10টা বাজে, এখন যে মোটর বন্ধ করাইছি ডাইকা গিয়া। আর ভুল হইছে কি করবা? ভুল হইছে এটা কি হইতে পারে? এটা কোনো ভুল না, এটা ভুল না। হ্যাঁ, সারা রাত মোটর চলছে, এটা কি ভুলের কাতারে পড়ে? আর যদি মনেই থাকতো ও তো ঠিকই বন্ধ করে রাখতো। তোমার কই থাকে ওর? এত চিল্লাইতেছো কেন? চিল্লাম না, কি করব? কারেন্ট বিল কি কেন দেয়? তোমার বাপে দেয় না ওর বাপে দেয়? শোনো, এই বিল্ডিংটা না তোমার বাবার না, এই বিল্ডিং এ তুমি একা থাকো না, আরো আশেপাশে মানুষ আছে। ফকিনের মতো করো না, ছোট রাস্তা গরম করো না, চা নিয়ে আসো, যাও চা নিয়ে আসো। চা অফিসে যাই গিলোগা, তোমার আমি দিমু চা? হ্যাঁ, ফাজলামি শুরু করছো? ভালোই লাগে না। কি একটা ছোট লোক নিয়ে পড়ছি, বাবারে বাবা, একটা ফকিনের থেকেও খারাপ। এই বুয়াটা আছে না, বুয়াটা নিয়ে আর পারি না। যাইছে কি, মোটর বন্ধ করছো? ম্যাডাম আমার না ভুল হয়ে গেছে, আমার মনে ছিল না ম্যাডাম। কেন তুমি এই ভুলগুলো করো? তোমার বলছি না কোনো ভুল করবে না, তুমি সবসময় মনোযোগ দিয়ে কাজ করবা। তোমার জন্য আমিও বোকা খাই তোমার স্যারের কাছে। তোমার স্যারের কতগুলো কথা বলে গেল জানো? আর তুমি জানো তোমার স্যার এরকম? তোমার স্যার একবার কথা শুরু করলে আর বন্ধ করে? তুমি কেন তাহলে ভুলগুলো করো? রান্না বসাইছিলাম তো, পরে নেক্সট টাইমে কাজ করলে মনোযোগ দিয়ে কাজ করো, ঠিক আছে?
মনে জানি থাকে। আচ্ছা এ মাথায় তো ঝুলাও, তারপর তো সব ভুলে যাও, খাইয়া লাও। যাও কাজ করো গা, যাও। কি হইলো? দরজা খুলতে এত সময় লাগলো কেন? হ্যাঁ, স্যার ঝাড়ু দিতেছিলাম তো। ঝাড়ু দিতেছিলাম তো। শুনি নাই। দরজা দিয়ে আমি 3-4 বার টোকা দিলাম, এতক্ষণ লাগলো কেন দরজা খুলতে? শুনি নেই। হ্যাঁ, কি এমন অস্কাম করতেছিলে তুমি? ভালো করে কাজ করো। পাজির পাজি বাবা, এরকম দেখিনি বড় লোক। আল্লাহ, কিরকম করে। হ্যাঁ রুনা, তো তাড়াতাড়ি শুয়ে পড়লা, খাবার দিবে না? কেন খালামা খাবার দেয়নি আপনারা? ওর আর খাবার রান্না থুয়ে দিচ্ছে, খাবার তৈরি করে নাই। কি করে নাই? খাবার তো টেবিলে দেয় নাই। আর এই সবসময় বুয়ার সাথে কেন চিলেচিলি করো? চিলেচিলি করবো না? এই যে রাত হয়ে গেছে, অফিস থেকে আসছি এত রাত করে, এখনো পর্যন্ত টেবিলে খাবার দেয় নাই। যাও তো একটু দেখো তো। ভালো দেখি লাগতেছে? তো কিসের খাবার দেয় নাই এখনো? কি বলো, বুয়া এখনো খাবার দেয় নাই? তোমার খুব আদরের বুয়া না? তুমি না খুব দও, আদর করো। শোনো, তুমি না বলো বুয়াদের এত চাপে রাখতে হয় না? তো ঠিকই তো। বুয়ারাও মানুষ। তা মানুষ না? তো মানুষ না তো, এই যে এত রাত করে অফিস থেকে আসলাম, খাবারটা তো অন্তত তোমাকে টেবিলে রেডি করে রাখবো। এটা আসতে বললেই তো হয় নাকি? এটা এত চিল্লাচিল্লি করার কি আছে? দরজার সামনে তুমি অফিস থেকে আসছো, তুমি কি ফ্রেশ হইছো? তুমি ফ্রেশ হও, মুখ হাত দাও, তুমি কাপড় চোপড় ছাড়ো না। এগুলো না করে কি তোমার কি আগেই গিলবা তুমি? হ্যাঁ, আর তুমি এরকম করবে না বুয়ার সাথে। বুয়া তো তুমি আমি দেখতেছি 5 দিনও টিকবে না। দরজাটার সামনে আর তুমি আধা ঘন্টা হইব দাঁড়ানোছি। তোমার অফিসের বসে কি তোমার সাথে এরকম ব্যবহার করে? আমার অফিসের ভিতরে কে কেমন ব্যবহার করে তোমার এটা কৈফিয়ত দিতে হইব না আমার? আমার মনে হয় তোমার অফিসের বসে তোমার সাথে এরকম ব্যবহার করে, এই কারণে তুমিও তোমার বউয়ের সাথে এরকম ব্যবহার করো। ঠিক আছে? দরজা খুলতে এতক্ষণ লাগে কেন? উফ বাবা, ওই কি- হয়তো একটা কাজ ওই কি ড্রয়িং রুমের বসে টিভি দেখে নাকি? উফ রে, হয়তো একটা কাজ করতেছিল, এই কারণে লেট হইছে। লেট হইতেই পারে, স্বাভাবিক। এই কারণে এত মাথা গরম করার কি আছে? তুমি কি অফিসের ঝাড়িগুলো কি আইসা বুয়ার সাথে ই করো? পরে এই মাসের বেতন থেকে অর্ধেক টাকা কেটে রাখবা। কেন? বেতনের। কেন? কেন বুঝো না? সারা রাত মোটর চলছে, সারা রাত মোটর চলছে। শোনো, তোমার মতো একটা ছোট লোকের সাথে সংসার করার থেকে একটা রিক্সাওয়ালার সাথে সংসার করা অনেক ভালো। কেন জানো? রিক্সাওয়ালাও তোমার থেকে অনেক ভদ্র, অনেক নর্ম। ঠিক আছে? মানুষের সাথে ভালো ব্যবহার করতে জানে। বড় লোক আছে, নামের বড় লোক, আসলে মন থেকে হলো ছোট লোক। তাহলে রিক্সাওয়ালারে বিয়ে করতি? আমার মতো এরকম কোটিপতির ছেলেরে বিয়ে করলি কেন? হ্যাঁ, তুমি কিরকম কুঠিপতি এগুলো আমার জানা আছে। আস্তে একটা ছোট লোক, বাপ মা কিরকম শিক্ষা দিছে এগুলো আমার দেখা আছে। বুয়ার সাথে কিরকম ব্যবহার করো তাই তো বুঝতে পারি। আমি বুঝতে পারি না বুয়ার সাথে কোনো সময় একটু ভালো ব্যবহার করছো? তোমার বাপ মা তোমার কি শিখাইছে? আসলে তোমার বাপ মাও মনে হয় এরকম করতো। যা বাপ মার কাছ থেকে তো ছেলে মেয়ে শিখে। তুমি তো তোমার বাপ মা এরকম করতে, এই কারণে তুমি এরকম করো, বুয়ার সাথে খারাপ ব্যবহার করো। শোনো, গরিব ছোট লোক ফকিন্নি গো, মাথায় যদি আশকারা দাও না, মাথার উপরে ওইটা মাথার কুশ ছিঁড়া ছিঁড়া খাইব। এই যে গরিব, বুঝো না এটা? এই যে গরিব ফকিন্নি বলতেছো না, গরিব ফকিন্নি যদি না থাকতো না তাহলে তোমাদের খাওয়াও লাগতো না। ঠিক আছে? টাকা দেই তো তার জন্য, মাসটা শেষে মোটা অঙ্কের টাকা নেয়, এটা নিয়ে অগোচর। তোমার সাথে কথা বলা মানে আমার গালে জুতা মারা 100 মান কথা। তাড়াতাড়ি যাও, খাবার বাড়তে বলো। তোমার রাত হয়েছে, ঘুমাবো, আমার এই! সকালে অফিসে যেতে হবে। চিল্লাবি না, তোর খাবার তুই বের করো না। মেজাজটা খারাপ হয়, যেমন মনে হইতেছে আমি ওর জামাই না, বুয়ার হইল ওর বড় আত্মীয়। বুয়ারে মাথায় তুলে নাচে। রহিমা, এ রহিমা, গাছের কি অবস্থা? হ্যাঁ, গাছটি মানে ফানি দেয় না মনে হয় 1 সপ্তাহ। পাতা মোতা জয়রা গাছটা মরেই গেছে গা। এ রহিমা, জি স্যার। এতক্ষণে আইসস? কয়টা বাজে আসার কথা তোর ডিউটিতে? হ্যাঁ, দেরি। কয়টা থেকে তোর কাজের সময়? সকাল 8টা থেকে আমি অফিস থেকে যাওয়ার আগে তোর আসার কথা। তুই আসছিস এখন, আমার অফিসের টাইম হয়ে গেছে 10টা বাজে। আমার এতক্ষণে ছেলে তুই একটু আইছিস। অসুস্থ, এই জন্য। তোর ছেলে অসুস্থ নাকি আমি এটা দেখবো? আমার কাজ আগে না তোর ছেলে আগে? হ্যাঁ, ওই গাছটি দেখতো,
গাছের পাতাটি ঝরতেছে, গাছটা মরে গেছে, পানি দিস না গাছের মধ্যে ঠিক মতো। দেখ কে আসছে, দাঁড়া আমি দেখি। আরে আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছে, ভালো আছে জামাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। রুনা কই? রুনা তো রুমে। এই রুনা, ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো। তুমি ভালো? রুনা, এই কি হইছে? এই তুমি হাত করে দাঁড়িয়েছো কেন? আমার জন্য চা নিয়ে এসো, যাও নাস্তা নিয়ে এসো, যাও না কেন? রং দেখে দাঁড়ায় দাঁড়ায়। এই দাঁড়াও। ভালো আছো? হ্যাঁ ভালো আছে। তুই ভালো আছো? হ্যাঁ, কখন আসছো? এই যে মাত্র আসলাম। তুমি না অফিসে যাচ্ছিলা? অফিসে তো যাচ্ছিলাম, এই যে গাছের দিকে দেখতেছি পানি দেয় না গাছের মধ্যে। এরপরে আসছে হলো লেট কইরা। তোমার গাছে পানি দেওয়ার দায়িত্ব কি ওর? তো ওই দিব না, কে দিব? আমি দিব গাছে পানি। কে কিনে আনছে? তুমি কিনে আনছো না? তো ওরে রাখছে কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, ওরকে তুমি ভালো করে বলতে পারো এই গাছে পানি দাও নাই কেন, তুমি এইভাবে ব্যবহার করতেছো কেন? তুমি দেখো গাছটার দিকে তাকায়, পানি না পাওয়াতে গাছের পাতাটি জোরে জোরে পড়তেছে, এই তো ফ্লোরে পড়ছে পাতা। কি কাজ করে হয়? আর আসছে লেট কইরা। এই জন্য কি খারাপ ব্যবহার করতে ওর হবে? 8টা বাজে আসার কথা, এখন 10টা বাজে। এই জন্য কি খারাপ ব্যবহার করতে তোমার সাথে হবে? কি ব্যবহার করবো আমি? তোমার সাথে মহিলা করবো খারাপ ব্যবহার? সারাক্ষণ ওর সামনে কেন তুমি? শোনো, আমার নিয়ে যাও রুমে, আমার রুমে যান। আমার রুমে যাবে কি না সেটা আমি বলবো, তুমি বলবা না। আমার মা, তোমার মা না। এই তুমি দাঁড়িয়েছো কেন এখনো? ও এখানে কথা দাঁড়ায়, কিনতেছো বসে বসে? ও এই জায়গায় দাঁড়ায় থাকবে, ও এক পা এই জায়গা থেকে নড়বে না। শোনো আম্মু, তুমি একটা জানোয়ারের সাথে আমার বিয়ে দিছো, ঠিক আছে? একটা বেয়াদব, একটা ছোট লোক, একটা ফকিন্নি, বুঝতে পারছো? ওর সাথে আমি আর এক মুহূর্ত সংসার করব না। ও যেরকম বুয়ার সাথে ব্যবহার করে সেরকম আমার সাথে ব্যবহার করে। কেন? কি কারণে? বুয়া কি মানুষ না? মানুষ মনেই করে না বুয়াকে হয়। ও বুয়াকে মনে করে কি ছোট লোক, ফকিন্নি, এগুলো মনে করে। কেন? ও কি রক্তে মানুষ? মানুষ ও কি রক্তে করা মানুষ না? তুমিও যে কবরে যাবা, বুয়াও সে কবর যাবে। তোমার আলাদা করে স্বর্ণের কবর বানাই দিবে না, ঠিক আছে? ওরে দয়ালু রে, দয়া দেখাইতেছে কোনখানের দয়ালদার। তোমাকে না আমার কষায় একটা থাপ্পড় দিতে ইচ্ছা করতেছে, বুঝতে পারছো? তোমার আমার কষায় একটা থাপ্পড় দিতে, তোমার মতো ছোট লোকের সাথে আমার সংসার কোনো ইচ্ছা নাই। তুমি মানুষকে মানুষ মনে করো না। তুমি সামান্য একটা কাজের বুয়ার জন্য তুমি আমার সাথে এরকম ও খারাপ ব্যবহার সামান্য করতেছো? না, তুমি সামান্য। ও ঠিকই মানুষ, তুমি একটা অমানুষ, ঠিক আছে? তোমার মা বাপ তোমাকে মানুষ তৈরি করতে পারে নাই, শুধু তোমাকে পড়ালেখা করেছে। পড়ালেখা করলেই মানুষ হয় না, বুঝতে পারছো? মূর্খরা মানুষ হয়। তাই জি, তোমার তুই তো একটা অমানুষ, তোমার তুই একটা থেকে- ছোট লোক। তোর মনের দিক দিয়ে তুই একটা ছোট লোক। তোমার থেকে আমার শিখতে হবে না। তুমি মনের দিক দিয়ে একদম ছোট লোক, বুঝতে পারছো? তাই না? মনটাকে ঠিক করো, ঠিক তাই। আছে? তোমার যা খুশি তা করো, যদি আমার সংসার না করতে চাও না করো। তোমার মতো বউ আমার দরকার নাই। ভাল লাগে না অশান্তি, প্রত্যেকটা দিনই বুয়া নিয়ে ঝামেলা। তোর মতো স্বামীর কোনো প্রয়োজন নাই। ছোট লোক, ফকিরনি, খয়রাতি, ভিক্ষুক। দেখছো তোমার সামনে বসাতে সাথে কিরকম ব্যবহার করলো? সারাক্ষণ এর পিছনে লেগে থাকে। কেন? ও কি মানুষ না? ও কি গরু ছাগল? আর সবসময় ওর ছেলে নাকি অসুস্থ, আমি রুমে বসে সব শুনতেছি। বলতেছ তোর ছেলে অসুস্থ, তো আমি কি করব? তোর ছেলে কি মানুষ না? ওর ছেলের জন্য ওর খারাপ লাগে না? ওর তো আজকে আসাই উচিত ছিল না, তারপরেও তো আসছে। আসলে কি অনেক মানুষ আছে না, বড় লোক হইলে না টাকার মুখ দেখা গরিবরে গরিব মনে করে না, বুঝতে পারছো আম্মু? আচ্ছা শোন, মাথা ঠান্ডা কর, চল ভিতরে চল। না, আমি ভিতরে যাবো না, আমি তোমার সাথে চলে যাবো। আর বুয়া শোনো, কালকে থেকে তোমার এই বাসায় কাজ করতে হবে না। আমি থাকবো না, তুমি কাজ করবে কার, বুঝতে পারছো? আম্মু চলো, আমি তোমার সাথে চলে যাবো। পাগলের মতো কথা আসলে, চল ভিতরে চল। আম্মু ওর মতো ছোট লোকের আমি সংসার করবো না। চল তুই আর ভিতরে চল, আমার কথা শুন আগে। আয় ভিতরে আয়। তুমি যাও, তুমি ভিতরে যাও।